এই যে জানুয়ারি মাস লেখা হয়ে থাকে, এই জানুয়ারি মাসটা আসলে মূলত কি? আমরা যদি বেশি না বাংলাদেশের বা সারা বিশ্বের যে বড় বড় যে পত্রিকাগুলো আছে এবং যাদের রেফারেন্সগুলো সাধারণত সারা বিশ্বে পরিচালিত হয়, এর মধ্যে একটা আছে বিবিসি। আপনারা দেখেছেন, সবাই কম বেশি শুনেন, জানেন। এই বিবিসির ওয়েবসাইটের মধ্যে আমি আজকেও দেখেছি, তারা এই যে জানুয়ারি মাসটা তারা লেখে, এই জানুয়ারি মাসটা লেখার পেছনে তাদের একটা উদ্দেশ্য আছে। তারা প্রত্যেকটা মাসকে এক একটা দেবতার নামে উৎসর্গ করেছে। এর মধ্যে যদি দেখি যে জানুয়ারি মাসটা, এটা আপনারা যদি নেটে সার্চ দেন তাহলে দেখতে পাবেন যে জানুস, জানুস লিখে সার্চ দিবেন, ব্যাস এতটুকুই। বা ইংলিশেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন, JANUS, জানুস। এই শব্দটা লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে গুগলের মধ্যে কিছু ফটো আসছে। ওই ফটোর মধ্যে দুই মুখওয়ালা আছে, অর্থাৎ একটা মানুষের চিহ্ন দেখাচ্ছে চেহারা, কিন্তু তার দুইটা মুখ, অর্থাৎ এই পাশেও একটা মুখ, এই পাশেও একটা মুখ। এই যে মূর্তিটার ছবিটা দেখা যাচ্ছে, এই মূর্তিটাকে তারা জানুস বলে থাকে, জানুস দেবতা নামে চিনে থাকে। এই জানুস দেবতার যে ল্যাটিন যে নামটা সেটা হচ্ছে জানুয়ারি। এই জানুয়ারির পরিপ্রেক্ষিতে এবং তারা এই মাসটাকে ওই দেবতার নামে উৎসর্গ করার জন্যই মূলত জানুয়ারি লিপিবদ্ধ করেছে। কিভাবে উৎসর্গ করা হয়েছে? এই যে জানুস দেবতা, এই জানুস দেবতার দুইটা মাথা আছে, দুইটা মুখ আছে, মাথা একটা, মুখ দুইটা। এই যে দুইটা মুখ, এই দুইটা মুখ দ্বারা তারা ইঙ্গিত করে, একটা হচ্ছে অতীত আর একটা হচ্ছে ভবিষ্যৎ। অর্থাৎ অতীতকালে যেটা অতিবাহিত হয়ে গেছে এটা হচ্ছে এক মুখ দ্বারা বোঝায়, আর এক মুখ দ্বারা ভবিষ্যৎ বোঝায়। তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে এই যে একটা বছর অতিবাহিত হয়ে গেল, এই একটা বছর আমরা জানুস দেবতার নামে উৎসর্গ করে এই আমাদের যে গুনাহ খাতাগুলো আছে সেগুলোকে আমরা ধুয়ে আগামী এক বছর জানি ভালোভাবে চলতে পারি। এই জন্যই মূলত জানুস দেবতার নামে জানুয়ারি মাসটাকে উৎসর্গ করা হয়েছে এবং খুব ঢালাওভাবে এটাকে তারা সেই সময় থেকে পালন করে আসছে। আজকে আমরা বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই কাছাকাছি চলে এসেছে 31st নাইট, এই সম্পর্কে আমরা জানব এবং এগুলো থেকে কিভাবে বিরত থাকতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানব এবং কিভাবে পদক্ষেপগুলো গ্রহণ করা যায় সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা যারা বয়স্ক আছি, যাদের বয়স বেশি, তারা হয়তো বা এই বিষয়টা সম্পর্কে এতটা অবগত নন বা এই বিষয়টি সে সময় ছিলও না, আর থাকলেও এভাবে ঢালাওভাবে আমাদের দেশে কখনোই পালন করা হতো না। আমরা যদি দেখি তাহলে বিগত বেশি না, হয়তো বা সর্বোচ্চ 15-20 বছর হবে, এই সময়ের মধ্যে আমাদের দেশে এই 31st নাইটকে খুব জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়ে থাকে, যেটা প্রমাণ বহন করে যে আমরা আমাদের সাংস্কৃতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছি। আমাদের দেশীয় সংস্কৃতি আছে, আমাদের বাংলাদেশি মানুষের সংস্কৃতি আছে, সেটাকে বাদ দিয়ে আমরা পশ্চিমাদের চাপিয়ে দেওয়া একটা সংস্কৃতি নিজেদের মধ্যে ধারণ করছি এবং সেটাকে ঢালাওভাবে উদযাপন করছি। এবং এটা থেকে যে আমাদের বেঁচে থাকা দরকার সে বিষয় সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ অবগত থাকলেও সেই প্রচেষ্টাটা করি না, যার জন্য দিন দিন এই বিষয়গুলো আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। সম্মানিত হাজরিন, 31st নাইট এটি আমরা জানি যে যখন কোনো বছর শেষ হয়, ইংরেজি বছর শেষ হলে এবং অন্য একটি বছর যখন শুরু হয়, ধরুন 2024 সাল শেষ হবে এবং 2025 সাল শুরু হবে, এই সময়টা, এই রাতটাকে উদযাপন করা হয়, এটাকে মূলত 31st নাইট হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। আমরা যদি দেখি যে এই 31st নাইটের দ্বারা মূলত কি উদ্দেশ্য, তাহলে লক্ষ্য করব আমাদের দেশে যে সমস্ত যুবক যুবতীরা আছে, ইমানদার মুসলমানরা আছে, তাদের ঈমানকে নষ্ট করার জন্য
তাদের ঈমানকে ধ্বংস করার জন্য ইসলামী সংস্কৃতি, ইসলামী তাহজিব তামাদ্দুন, আদব আখলাক, এই বিষয়টাকে তারা খুব সূক্ষ্মভাবে আমাদের থেকে বের করে আমাদেরকে তাদের যে সমস্ত কৃষ্টি কালচার আছে সেগুলোর মধ্যে ঢুকাতে চায় এবং এই কাজগুলো তারা খুব সুকৌশলে করতে থাকে। আমরা যদি দেখি যে এই 31st নাইটটা এটা মূলত কোন জায়গা থেকে এসেছে, তাহলে দেখতে পাবো এর গোড়ার ইতিহাস এগুলো খুব গোপন কিছু না। আমরা যদি একটু বর্তমান জামানায় যে কোনো জিনিস খুঁজে পেতে হলে আধুনিক ছেলেরা সবাই গুগলে সার্চ করে, তো গুগলেও যদি আমরা সার্চ করি তাহলে খুব সহজেই এর হিস্টোরিগুলো আমাদের সামনে চলে আসবে। এবং আমরা যদি দেখি যে খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস সিজার সর্বপ্রথম এই ইংরেজি নববর্ষ বা এই উৎসবটাকে চালু করে থাকে এবং এর পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা যদি দেখি পারস্য তথা বর্তমান ইরানে এটাকে নওরোজ নামে উদযাপন করা হয়ে থাকে। নওরোজ নতুন দিন বা নতুন বর্ষ হিসাবে উদযাপন করে এবং দীর্ঘ সময় ধরে এরা উদযাপনটা করে থাকে। ডিসেম্বরের শেষ দিয়ে এবং জানুয়ারি বেশ প্রায় অনেক দিন পর্যন্ত এই উদযাপনটা করে এবং একটা পর্যায়ে এই উদযাপনটা আস্তে 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 আমরা যদি দেখি যে ইরানের কারণে মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটা মুসলিম কান্ট্রির মধ্যেও এই সংস্কৃতিটা ঢুকে গিয়েছে। আর যদি আমরা পশ্চিমা বিশ্বের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে এরা এই দিবসটাকে খুব ঘটা করে পালন করে, খুব বেশি পরিমাণে আয়োজন করে এবং এটা তারা তাদের আয়োজনের একটা দিন হিসাবে নির্ধারিত করে নিয়েছে। সম্মানিত হাজরিন, তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে আসলে এই দিবসটার সাথে বা এই উদযাপনের সাথে বা এই সংস্কৃতির সাথে ইসলামের সাথে কোনোভাবেই সম্পর্কিত না, সম্পূর্ণটাই ইসলামের বিরুদ্ধে গিয়ে এটাকে তৈরি করা। এবং আরো যদি আমরা লক্ষ্য করি তাহলে অবাক হয়ে যাব, আমরা যেটাকে ইংরেজি সন মনে করে থাকি প্রকৃতপক্ষে এটা ইংরেজি সন নয়, বরং এটা হচ্ছে খ্রিস্টীয় সন। যেমন আমরা বলি আরবি সন, আরবি সন মূলত আরবি সন না, মূলত আমরা যেটা ব্যবহার করি এটা হচ্ছে ইসলামিক সন তথা হিজরি সন। মুসলমানদের একটা সন আছে, সাল আছে, গণনার, জানি তো আমরা না, নাম কি? হিজরি সন। এটা কিন্তু একান্ত আমাদেরই তৈরি, মানে মুসলমানদের জন্যই তৈরি করা। আর ইংরেজি সন বলে আমরা যেটাকে চিনি এটা মূলত খ্রিস্টীয় সন। দেখেন আমরা যখন লিখি 2024 পরে কি লিখি? খ্রিস্টাব্দ লিখি। কেন লিখি? কারণ ওই খ্রিস্ট থেকে আজ অব্দ পর্যন্ত, অর্থাৎ তারা বলে থাকে যীশু খ্রিস্ট বলে। যীশু খ্রিস্ট বলতে আমরা যাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে থাকি তারা তাকে যীশু খ্রিস্ট বলে। তো ওনার জন্ম থেকে নিয়ে আজ অব্দি, এই জন্য লেখে কি খ্রিস্টাব্দ, মানে কি ওই খ্রিস্ট জন্ম থেকে নিয়ে আজ অব্দি যে সময়টা আছে এই সময়টাকে গণনা করছে তারা 2024 সাল। তার মানে আমরা যদি দেখি যে তাহলে স্পষ্ট এটা খ্রিস্টান ধর্মের সাথে সম্পর্কে একটু সাল। হ্যাঁ, এখন এটাকে আমরা ব্যবহার করতে পারবো না, অবশ্যই এটা যেহেতু আন্তর্জাতিকভাবে পরিচিত সুতরাং কাজকর্মের জন্য আমরা এটা ব্যবহার করতেই পারি। কিন্তু এই ব্যবহার করতে গিয়ে আমরা আমাদের ইসলামী সংস্কৃতি ভুলে গিয়েছি। আজকে যদি আমরা আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করি যে আরবি কোন মাস চলে বা হিজরি কোন মাস চলে, কেউ বলতে পারবে না। আবার যদি বলি যে হিজরি কোন সাল চলতে, তাও বলতে পারবে না। তাহলে আমরা আমাদের যে সালটা, আমাদের যেই হিজরিটা, যেটার মাধ্যমে মুসলমানরা সবকিছু পালন করে, আচ্ছা রোজা পালন করি তো আমরা হিজরি বর্ষ অনুযায়ী নাকি ইংরেজি সাল অনুযায়ী? হ্যাঁ, হিজরি সাল অনুযায়ী। রমজান মাস কিভাবে আসে? এই ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী নাকি আরবি ক্যালেন্ডার অনুযায়ী? আরবি ক্যালেন্ডার। অর্থাৎ ইসলামের প্রত্যেকটা কাজকর্ম আরবি ক্যালেন্ডার সাথেই সম্পর্কিত। সুতরাং আমাদের সবাইকে এই বিষয়টা, অর্থাৎ ইসলামের যে ক্যালেন্ডারটা আছে এটা ফলো করা আমাদের জন্য ফরজে কিফায়া।
অর্থাৎ এক শ্রেণীর মানুষ যদি এটাকে মনে না রাখে তাহলে আমরা পুরো জাতি গুনাহগার হব। কারণ আমরা যে ইবাদতই করতে যাই প্রত্যেকটা ইবাদতই এই হিজরি ক্যালেন্ডারের সাথেই সম্পর্কিত। সুতরাং আমরা যদি আরেকটু বিস্তারিত বলতে চাই তাহলে বলবো যে আমরা যেটাকে ইংরেজি সন বলে থাকি এটা মূলত ইংরেজি সন না, বরং এটা হচ্ছে খ্রিস্টানদের তৈরিকৃত একটা বর্ষ। এবং আমরা যেটাকে আরবি বর্ষ মনে করে থাকি এটা মূলত আরবদের কোনো বৎসর না, এটা মূলত মুসলমানদেরই বৎসর। সম্মানিত হাজরিন, দুইটা বিষয় আশা করি স্পষ্ট হয়েছে। এখন দেখি এই যে জানুয়ারি মাস লেখা হয়ে থাকে, এই জানুয়ারি মাসটা আসলে মূলত কি? আমরা যদি বেশি না বাংলাদেশের বা সারা বিশ্বের যে বড় বড় যে পত্রিকাগুলো আছে এবং যাদের রেফারেন্সগুলো সাধারণত সারা বিশ্বে পরিচালিত হয়, এর মধ্যে একটা আছে বিবিসি, আপনারা দেখেছেন, সবাই কম বেশি শুনেন জানেন। এই বিবিসির ওয়েবসাইটের মধ্যে আমি আজকেও দেখেছি তারা এই যে জানুয়ারি মাসটা তারা লেখে, এই জানুয়ারি মাসটা লেখার পেছনে তাদের একটা উদ্দেশ্য আছে। তারা প্রত্যেকটা মাসকে এক একটা দেবতার নামে উৎসর্গ করেছে। এর মধ্যে যদি দেখি যে জানুয়ারি মাসটা, এটা আপনারা যদি নেটে সার্চ দেন তাহলে দেখতে পাবেন যে জানুস, জানুস লিখে সার্চ দিবেন, ব্যাস এতটুকুই। বা ইংলিশেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন, JANUS, জানুস, এই শব্দটা লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে গুগলের মধ্যে কিছু ফটো আসছে। ওই ফটোর মধ্যে দুই মুখওয়ালা আছে, অর্থাৎ একটা মানুষের চিহ্ন দেখাচ্ছে চেহারা, কিন্তু তার দুইটা মুখ, অর্থাৎ এই পাশেও একটা মুখ, এই পাশেও একটা মুখ। এই যে মূর্তিটার ছবিটা দেখা যাচ্ছে, এই মূর্তিটাকে তারা জানুস বলে থাকে, জানুস দেবতা নামে চিনে থাকে। এই জানুস দেবতার যে ল্যাটিন যে নামটা সেটা হচ্ছে জানুয়ারি। এই জানুয়ারির পরিপ্রেক্ষিতে এবং তারা এই মাসটাকে ওই দেবতার নামে উৎসর্গ করার জন্যই মূলত জানুয়ারি লিপিবদ্ধ করেছে। কিভাবে উৎসর্গ করা হয়েছে? এই যে জানুস দেবতা, এই জানুস দেবতার দুইটা মাথা আছে, দুইটা মুখ আছে, মাথা একটা, মুখ দুইটা। এই যে দুইটা মুখ, এই দুইটা মুখ দ্বারা তারা ইঙ্গিত করে একটা হচ্ছে অতীত আর একটা হচ্ছে ভবিষ্যৎ। অর্থাৎ অতীতকালে যেটা অতিবাহিত হয়ে গেছে এটা হচ্ছে এক মুখ দ্বারা বোঝায়, আর এক মুখ দ্বারা ভবিষ্যৎ বোঝায়। তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে এই যে একটা বছর অতিবাহিত হয়ে গেল, এই একটা বছর আমরা জানুস দেবতার নামে উৎসর্গ করে এই আমাদের যে গুনাহ খাতাগুলো আছে সেগুলোকে আমরা ধুয়ে আগামী এক বছর জানি ভালোভাবে চলতে পারি, এই জন্যই মূলত জানুস দেবতার নামে জানুয়ারি মাসটাকে উৎসর্গ করা হয়েছে। এবং খুব ঢালাওভাবে এটাকে তারা সেই সময় থেকে পালন করে আসছে। কিন্তু এখন কথা হলো, আমরা যারা বা আমাদের মুসলমান যারা এরা যে এই দিবসটাকে পালন করে তারা কিন্তু এই বিষয়টা জানি না, পালন করে না। তারা যে এই 31st নাইটটা উদযাপন করে, মূলত যারা উদযাপন করে আমরা বলেছি ইরানের লোকেরা, পারস্যের লোকেরা, এদের মূলত একটা উদ্দেশ্য হচ্ছে যে আজকে যে রাতটা আসবে এই রাতের পূর্বে তো এক বছর অতিবাহিত হয়ে গেছে, এই জীবনের গুনাহ খাতা জানি সব মাফ হয়ে সামনে জানি সুন্দরভাবে চলতে পারে। এবং তারা এটাও বিশ্বাস করে যে ওই রাতটা যদি, ওই প্রথম একটা ঘন্টা যদি আমরা আনন্দ উদযাপনের মধ্য দিয়ে কাটাতে পারি তাহলে আমাদের সামনে যে বছরটা আছে এই পূর্ণ বছরটাই আমাদের আনন্দের মধ্য দিয়ে কাটবে। পড়েন নাউজুবিল্লাহ। এটা তাদের একটা বিশ্বাস। তারা বিশ্বাস করে যে আমরা এই যে এক ঘন্টা, এই উদযাপনটা কখন করা হয়? 31 তারিখ জানুয়ারির, ডিসেম্বরের 31 তারিখ রাত 1টা থেকে শুরু হয় এই আয়োজনটা। 1টা না 12টা? 12টা থেকে শুরু হয় এই আয়োজনটা, এই 1 ঘন্টা। এটা তারা বিশ্বাস করে যে এই 1 ঘন্টা যদি, যেহেতু বছরের শুরু, এটা যদি আমরা খুব ঢালাওভাবে আনন্দ উদযাপনের মাধ্যম দিয়ে কাটাতে পারি তাহলে আমাদের আগামী একটা বছর সম্পূর্ণরূপে ভালোভাবে কাটবে। আচ্ছা বলুন তো, যারা মুসলমান তাদের বিশ্বাস কি এটা যে আমরা একটা সময়, নির্ধারিত একটা সময়কে খুব সুন্দরভাবে কাটালে আগামী পুরা বছর আমাদের ভালো যাবে? এটা কি আমাদের বিশ্বাস? আমাদের বিশ্বাস হচ্ছে ভালো খারাপের মালিক কে? আল্লাহ তাআলা। সুতরাং কোনো একটা সময় আমরা এটা উদযাপন করব আর ভালো যাবে, বিষয়টা এরকম নয়। বরং একটা জিনিস খেয়াল করবেন, যারা এই আনন্দ উদযাপনটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে এমন পেরেশানি দিয়ে দেন, দেখবেন যে সারা বছর এই লোকগুলার অশান্তির কোনো শেষ নাই। বলবেন কেন? আমরা তো আমেরিকার লোকদেরকে দেখি অনেক শান্তিতে আছে,
অনেক সুখে আছে। উন্নত রাষ্ট্রের ইউরোপ আমেরিকার দিকে দেখলে দেখি যে তারা অনেক উন্নত, অনেক টাকা পয়সা, অনেক শান্তি, অনেক কিছু তাদের আছে। কিন্তু আপনারা যদি শুধু লাল নীল বাত্তিগুলা দেখাই মনে করেন যে তার মধ্যে আনন্দ আছে, তাহলে ভুল করবেন। আপনারা জাস্ট একটু তাদের সাথে মেলামেশা করেন, তাদের সাথে একটু জানাশোনা করেন, মেলামেশা করা লাগবে না, জাস্ট তাদের নিয়ে একটু পড়াশোনা করেন, তাহলে দেখতে পারবেন যে তাদের মানুষগুলো কতটা অশান্তির মধ্যে থাকে। এবং যার কারণে দেখবেন মুসলিম দেশগুলো অনেকগুলো যদিও দারিদ্র সীমার নিচে থাকে, এদের আত্মহত্যার পরিমাণ সবচেয়ে কম থাকে। কিন্তু ওই সমস্ত জায়গায় দেখেন যারা নিজেদেরকে উন্নত শীর্ষ শিখরে বলে দাবি করে বা আমরা মনে করি, সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে দেখবেন তাদের অনেক বেশি পরিমাণে আত্মহত্যার পথ বেছে নেয়। কি এমন কারণ? তাদের কাছে অর্থ, বিত্ত, নারী, গাড়ি, বাড়ি সব কিছু আছে, তারপরেও কেন তারা আত্মহত্যা পথ বেছে নেয়? এর মূল কারণ হলো তাদের মনের যে প্রশান্তিটা, সেই প্রশান্তিটা থাকে না। সম্মানিত হাজরিন, যাই হোক, আমরা যে বিষয়টা সংক্ষেপে বলতে চাই সেটা হলো এই যে দিবসটা উদযাপন করা হয়, এই দিবসের সাথে ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। সুতরাং যে জিনিসটা ইসলামের সাথে সম্পর্ক নাই, সেটা কি কোনো মুসলমান পালন করতে পারে? যার সাথে ইসলামের সম্পর্ক নাই পালন করব কেন? অনেকে বলবেন হুজুর সব জায়গায় ইসলাম টানেন কেন? আমি বলবো, আপনি যদি মুসলমান হন, আপনি যদি মুসলিম হন, তাহলে অবশ্যই সর্বাগ্রে আপনাকে ইসলাম প্রাধান্য দিতেই হবে। আর যদি মুসলিম না হন, তাহলে এটা কোনো বিষয়, তা আপনার যেমন চাই তাই করেন, কোনো সমস্যা নেই। দেখুন, আপনি যখন স্কুলে ভর্তি হবেন, একটা ছাত্র যখন স্কুলে ভর্তি হয়, তখন ওই স্কুলে পড়া অবস্থায় সে যাই করুক না কেন, তার মাথার মধ্যে এটা রাখতে হয় আমি এই স্কুলের একজন ছাত্র। এটা রাখে লাগে কি লাগে না? কিন্তু যখন স্কুল থেকে ফারেক হয়ে যায়, অর্থাৎ পড়ালেখা শেষ করে বের হয়ে যায়, তখন কি আর ওই স্কুলের কথা তার চিন্তা করা লাগে? লাগে না। অর্থাৎ ইসলাম, আপনি যদি স্কুলের গণ্ডির ভিতরে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে স্কুলটাকে মাথায় রাখতে হবে। যদি আপনি মুসলমান হন, ইসলামের গণ্ডির ভিতরে থাকেন, তাহলে ইসলামকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে যে আপনি যে কাজটা করছেন সেটা আপনার ধর্মের সাথে যায় কিনা, আপনার ধর্ম আপনাকে বৈধ বলে কিনা, সেই বিষয়টা আমাদেরকে সবার আগে দেখতে হবে। সম্মানিত হাজরিন, এই সময়ে লাগামহীন উন্মাদনা চলতে থাকে। আমরা যদি দেখি আমাদের বিপদগামী যুবক যুবতী ভাই বোনেরা, তারা এই বিষয়গুলো থেকে না জানার কারণে অথবা শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তারা এই দিবসটাকে এমনভাবে উদযাপন করে, মনে হয় যে এই দিবস উদযাপন না করলে তাদের জীবন মনে হয় কিছুই করতে পারলো না, বৃথা হয়ে গেল। এই জন্য দেখবেন এই দিবস উপলক্ষকারী অনৈতিক কার্যক্রম আমাদের সমাজে ঘটে থাকে। এমনকি আমরা এটাও দেখেছি অনেক পত্রে পত্রিকা এবং পূর্বে অনেক নিউজে এসেছে যে আমাদের এই সমস্ত যুবক যুবতীরা এমন এমন কাণ্ড কারখানা ঘটেছে যেগুলো আমরা আমাদের বাহিনী দিয়েও নিয়ন্ত্রণ করতে পারি নাই। সম্মানিত হাজরিন, আমাদের দেশে এক প্রকারের সুশীল আছে, বুদ্ধিজীবী আছে, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, কিন্তু ইসলামের নামে অপসংস্কৃতিকে ইসলামের দেশের মধ্যে তারা এনে এনে মুসলমানের সন্তানদের ঈমানকে হরণ করার জন্য তারা সর্বাগ্রে অগ্রগামী ভূমিকা পালন করে। আর আমরা মুসলমানরা সেটা বসে বসে চুপ করে দেখতে থাকি। অথচ প্রত্যেকটা মুসলমানের বাবা মা যারা আছে, গার্জিয়ান যারা আছে, প্রত্যেককেই সতর্ক অবস্থান করতে হবে। না হলে আপনি দেখতে পারবেন এর প্রভাব আপনি আপনার সংসারের মধ্যেও দেখতে পারবেন। যখন যুবক যুবতীদের নৈতিক অবক্ষয় হয়, যখন তাদের চরিত্র নষ্ট হয়ে যায়, এই চরিত্র কখনোই আর ফিরে আনা সম্ভব নয়, কখনোই ফিরবে না। এবং একটা পর্যায়ে কি হয়, সাংসারিক জীবনে কলহ বিবাদ তৈরি হয়। এবং দেখবেন এখন শুধুমাত্র এই কারণে কি পরিমাণ সংসার যে ভেঙে যায়, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। আপনারা যদি কাজী অফিসগুলোতে খোঁজ নেন অথবা বিভিন্ন পত্র পত্রিকা দেখেন, তাহলে দেখতে পারবেন বর্তমান সময়ে যত দিন যাচ্ছে তত ডিভোর্সের পরিমাণ এবং বিবাহ বিচ্ছেদের পরিমাণ অনেক বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। এবং এর কারণগুলো ঘেঁটে দেখলে দেখা যাবে এই যুবক যুবতীগুলো একসময় অশ্লীল কাজের মধ্যে আবদ্ধ থাকতো, এখন সংসার জীবনে এসে তাদের কাছে আর এই সংসার জীবনটা ভালো লাগে না। এটা যদি আপনারা আপনাদের পরিবার আশেপাশে যদি একটু লক্ষ্য করেন, তাহলে অনেকটা অনুধাবন করতে পারবেন। সম্মানিত হাজরিন, ইসলাম কেন এই
বিষয়গুলোকে নাজায়েজ বলে, কেন হারাম বলে, এই সমস্ত উদযাপনকে, এটাও আমাদের জেনে রাখা দরকার। আমরা কয়েকটা কারণ উল্লেখ করব, যে সমস্ত কারণ সংঘটিত হওয়ার কারণে ইসলাম এগুলোকে হারাম বলে, নাজায়েজ বলে থাকে এবং মুসলমানদেরকে এগুলো থেকে বাঁচার জন্য আদেশ করে থাকে। সম্মানিত হাজরিন, আমরা যদি দেখি যে এই দিনের সবচেয়ে বেশি কার্যক্রম যেটা হয় সেটা হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এই দিনে বেশি হয়। আপনারা দেখবেন যে আমাদের যে পার্কগুলো আছে, তারপর বিভিন্ন রেস্তোরাঁ আছে, রেস্টুরেন্টগুলো আছে, বিভিন্ন জায়গা আছে, এই জায়গাগুলোতে হোটেল, সমুদ্র সৈকত, এই যে যে জায়গাগুলো চিহ্নিত কিছু জায়গা আছে, এছাড়াও অনেক ঘর বাড়ির মধ্যে বিভিন্ন রকমের আয়োজন করে করে এই দিন উপলক্ষ করে, রাত উপলক্ষ করে অনেক যুবক যুবতীরা নষ্টামি করে, অনেক ধরনের কার্যক্রম, অনৈতিক অশ্লীল কার্যক্রমের মধ্যে লিপ্ত হয়ে যায়, যেটা ইসলাম কেন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো অশ্লীলতাকে মানতে পারে? যার মস্তিষ্ক সুস্থ সে কি অশ্লীলতাকে আশ্রয় দিতে পারে? দিতে পারে না। সে জায়গায় ইসলাম তো আরো সর্বাধুনিক। ইসলাম কখনোই এই অশ্লীলতাকে কখনোই তারা মেনে নিতে পারে না এবং নিষেধ করে থাকে। এ ব্যাপারে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন সূরা আনামের 151 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা কখনোই ফাহেসা অশ্লীল কাজকর্মের নিকটেও যাবা না, অশ্লীল কাজকর্ম থেকে তোমরা বেঁচে থাকবা। চাই সে অশ্লীল কাজকর্মটা গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক, গোপন হোক অথবা প্রকাশ্যে হোক, যেভাবেই অশ্লীল কাজকর্ম হোক না কেন, আমার আল্লাহ বলেন তার নিকটেও তোমরা যাবা না। কারণ যখন তুমি একজন ভালো মানুষ, কিন্তু যখন তুমি অশ্লীল কাজের দিকে অগ্রসর হলে, অশ্লীল কর্ম তুমি দেখতে গেলে, একটা পর্যায়ে আস্তে আস্তে সেই জিনিসটা তোমার কাছে হালকা হয়ে যাবে এবং একটা পর্যায়ে তুমিও ওই অশ্লীলতার মধ্যে ঢুকে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ফাহিশা অশ্লীল কাজ, অনৈতিক কাজ, জেনা ব্যভিচারের কাজগুলো যেখানে সংঘটিত হয় সেখানে কোনো মুসলমানদের যাওয়া জায়েজ নাই, মুসলমান যেতে পারে না। আল্লাহ আরো বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা যে সমস্ত কাজের মাধ্যমে হয়, জেনার কাছে তো যাবেই না, যেগুলো জেনার নিকটতম হয়, যেগুলোর মাধ্যমে জেনার কাছে চলে যায়, সেগুলো থেকেও তোমরা বেঁচে থাকবে। কেন বেঁচে থাকবে? আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফাহিশা, কারণ এগুলো হলো অশ্লীল কাজ, ওয়াসা আসাবিলা, নিকৃষ্ট একটা পথ। সুতরাং অবশ্যই তোমরা জেনা যেখানে হয়, জেনার যে সমস্ত কার্যক্রম যেগুলোর মধ্যে সংঘটিত হয়, অথবা যেই মাধ্যমগুলো অবলম্বন করলে জেনা হয়ে যেতে পারে, আমার আল্লাহ বলেন বান্দারে ওই সমস্ত জিনিসের নিকটেও তোমরা যেও না। সুতরাং ইসলাম স্পষ্ট, এখানে অস্পষ্টতার কিছু নেই, পুরাপুরি ক্লিয়ার। যে সমস্ত কাজের মাধ্যম দিয়ে জেনা সংগঠিত হতে পারে ওই সমস্ত কাজকেও ইসলাম নিষিদ্ধ করে, এবং যে সমস্ত জায়গায় অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, জেনা ব্যভিচার হওয়ার সম্ভাবনা থাকে এবং হয়ে থাকে, ওই সমস্ত জায়গা থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার জন্য নির্দেশ প্রদান করলেন। কথা কি বোঝা যায়? কথা ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? ঘুরায় পেঁচায় কথা বললে বুঝবেন না আপনারা, আর দরকারও নেই। আল্লাহ তাআলার বিধান সরাসরি বলে দিব, যার মনে চায় মানবেন, না মনে চায় পথ তো খোলা আছে নাকি? সম্মানিত হাজরিন, খুবই জরুরি। আপনার কাছে কষ্ট লাগতে পারে কথাগুলো, কিন্তু আপনি শুনেন। আপনি যদি আপনার অন্যায় সম্পর্কে না জানেন তাহলে বুঝবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাতে দাওয়াত দিতে আসছিলেন, আল্লাহ রাসূল দাওয়াত দিলেন। যাদেরকে দাওয়াত দিলেন মুশরিক ছিল, তারা মূর্তি পূজা করত। আচ্ছা, মূর্তি পূজা করত, এটা তাদের কাছে ভালো লাগতো, এই জন্যই তো করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে বললেন। এখন কি তাদের ভালো লাগছে? ভালো লাগে নাই। এরপরে যে সমস্ত মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলোকে
শুনেছে, চিন্তা করেছে, ওই সমস্ত ব্যক্তিরা ঈমানদার হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আর যারা ইগনোর করেছে, আল্লাহ রাসূলকে দূর করে তাড়িয়ে দিয়েছে, নির্যাতন করেছে, তার কথাগুলোকে শুনতে চায় নাই, চিন্তা ভাবনা করতে চায় নাই, সেটা তো আবু জেহেলের মতোই রয়ে গেছে নাকি? সুতরাং আপনার এই যে কথাগুলো, কোরআন এবং হাদিস মুআফিক যে কথাগুলো, এগুলো মন দিয়ে শুনবেন। আমার মধ্যে কি অন্যায় নাই? আছে। আপনার মধ্যে কি নাই? আছে। কিন্তু একজন ব্যক্তি বললে সেটা শুনুন। শুনলে কি হবে? আপনি বুঝতে পারবেন যে আমার মধ্যে এই অন্যায়টা হচ্ছে, একটা সময় উপলব্ধি হবে এবং তওবা করার সুযোগ হবে। কিন্তু এমন একটা গুনাহ করেন যে গুনাহ সম্পর্কে আপনার ধারণা হলো আপনি খুব ভালো কাজ করতেছেন, তাহলে ওই গুনাহটা যে গুনাহ এটা যদি না বুঝেন, তাহলে আল্লাহর কাছে কি তওবা করতে পারবেন? সেই সুযোগ নাই। এজন্য আপনি যে অন্যায় করতেছেন, এই অন্যায়টাকে বুঝেন, এই অন্যায় থেকে ফিরে আসার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। সম্মানিত হাজরিন, এই সময় দেখবেন নারীদেরকে সহজলভ্য করা হয়। বিভিন্ন নায়িকা গায়িকাদেরকে বিভিন্ন জায়গা থেকে হায়ার করে করে গান গানো হয়, নাচানো হয়। এরপরে আরো কত রকম কার্যক্রম, সেগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন। সম্মানিত হাজরিন, যে সমস্ত নারীরা এই সমস্ত কার্যক্রমের মধ্যে আবদ্ধ হয়, যারা এগুলো করে বা যারা এগুলো করতে চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে আমাদেরকে বলেছেন, এমন নারীদের সম্পর্কে বলেছেন যেই নারী সেই জাহেলি যুগেও ছিল না, আল্লাহ রাসূল নিজেও বুঝতেন না। বলছেন আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, এই যে আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানিয়েছেন, নতুবা আল্লাহ রাসূল নিজেও বুঝতেন না যে এই ধরনের নারী কোন ধরনের নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর পয়গম্বর বলছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, শেষ জামানায় এমন কিছু নারী আসবে যে সমস্ত নারীরা পোশাক পরবে, পোশাক পরে থাকবে কিন্তু তারা উলঙ্গ থাকবে। অর্থাৎ এমন ভাবে পোশাক পরিচ্ছদ পরিধান করবে কিন্তু তারা উলঙ্গর মতো হয়েই থাকবে। আল্লাহর পয়গম্বর বলছেন, আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এই সমস্ত নারীরা সেই সমস্ত নারী যারা নিজেরা অন্য পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, নিজেদেরকে অন্য পুরুষদের কাছে নিজেদেরকে সৌন্দর্যভাবে উপস্থাপন করবে, চাইবে অন্য পুরুষেরা তাদের প্রতি আকৃষ্ট হোক। আবার তারাও এমন নারী হবে যারা পুরুষদের প্রতি নিজেদেরকে আকৃষ্ট করবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার বিবরণ আল্লাহর পয়গম্বর দিচ্ছেন। তাদের মাথাগুলো, অর্থাৎ তাদের মাথার চুলটার ডিজাইন হবে কেমন? উটের উপরে একটা কুচ থাকে, উটের উপরে এতখানি উঁচু গোস্ত থাকে। আল্লাহর পয়গম্বর বলছেন, ওই উটের বাঁকা কুজের যে চিহ্ন হয়, যে আলামত হয়, ওই নারীদের মাথার উপরে তাদের চুলগুলো এমন থাকবে। এরপরে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে বলছেন, ও ঈমানদাররা শোনো, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এই সমস্ত নারীরা যারা অশ্লীলতাকে ছড়ায়, নিজেদের প্রতি মানুষদেরকে আকৃষ্ট করতেছে, আল্লাহর পয়গম্বর বলেন এই সমস্ত নারীরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। পড়েন নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর পয়গম্বর আরো কি ভয়ঙ্কর কথা বলে দেখেন, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, শুধু জান্নাতে প্রবেশ করবে না এমন নয়, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা কোনোদিন তাদের নাকে পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণের ব্যাপারে যদি আমরা হাদিসের দিকে দেখি, তাহলে আল্লাহর পয়গম্বর বলেছেন জান্নাত এত সুঘ্রাণ যুক্ত হবে, 500 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ নাকের মধ্যে আসবে। কিন্তু এই নারীগুলো এত কপাল পোড়া হবে যে এই নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ পর্যন্ত শোনার সৌভাগ্য দান করবেন না। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে কত বড় কঠিন কথা। যে সমস্ত নারীরা এই সমস্ত অন্যায়ের সাথে জড়িত থাকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তো দাখিল করবেনই না, বরং তাদেরকে জান্নাতের যে ঘ্রাণ আছে, 500 বছরের দূরত্বের থেকে যে ঘ্রাণটা পাওয়া যায়, সেই ঘ্রাণটাও তারা কখনো অনুভব বা শুনতে পারবে না। সম্মানিত হাজরিন, এরপরে দ্বিতীয়ত এই দিবসটাতে আমরা যদি দেখি, বিশেষ করে এই রাতের মধ্যে
দেখবেন যে ডেক সেট দিয়ে গান বাজনা করা হয়, হয় কি হয় না? এবং বিভিন্ন শিল্পীদেরকে ভাড়া করে আনা হয় এবং মানে এত জোরে জোরে এরা ডেক সেট বাজায় যে আশেপাশে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা থাকে, অসুস্থ ব্যক্তিরা থাকে, তারা সহ্য করতে পারে না। এমনকি সাধারণ যারা ইমানদার আছে এই ডেক সেটের বাড়ি তাদেরও সহ্য হয় না, হয় নাকি? হয় না। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন, যেই ব্যক্তি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। এক ব্যক্তি এমন ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে দ্বীনের দাওয়াত দিতেন তখন ওই ব্যক্তি মানুষদেরকে বাধা দেওয়ার চেষ্টা করত এবং একটা পর্যায়ে, যার নাম হচ্ছে নজর ইবনে হারিস, সে একটা পর্যায়ে কি করলো, অন্য দেশ থেকে একটা বাদী ক্রয় করে নিয়ে আসছে, যেই বাদী আবার শিল্পী ছিল, অর্থাৎ গান গাইতে পারত, সুন্দর কণ্ঠে গান গাইতে পারত। ওই বাদীকে নিয়ে এসে সে মুসলমানদের সামনে এবং যারা বিধর্মী আছে যাতে করে তারা আল্লাহ রাসূলের কথার দিকে না ঝুঁকে যায়, যাতে করে আল্লাহ রাসূলের কথা না শুনতে পারে, এই জন্য সে ওই বাদীকে লেলিয়ে দিত এবং যখনই আল্লাহর পয়গম্বর কোনো মানুষকে দাওয়াত দিতেন তখনই সে বাধা সৃষ্টি করত এবং ওই লোকদেরকে এই বাদীর গান শুনিয়ে আল্লাহ রাসূল থেকে বিরত রাখত। এটা ছিল এই শয়তানের একটা কার্যক্রম। সম্মানিত হাজরিন, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনা থেকে মানুষদেরকে বিরত থাকে এবং এই জন্য বিভিন্ন রকমের কিছু কিনে নিয়ে আসে, লাহুয়াল হাদিসগুলো কিনে নিয়ে আসে, অনর্থক কথাবার্তা এগুলো কিনে নিয়ে আসে এবং এগুলোর মাধ্যম দিয়ে আল্লাহর পয়গম্বরের কথা শুনতে মানুষদেরকে বাধা প্রদান করে, আল্লাহ তাআলা সর্বশেষ বললেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনাকর শাস্তির ব্যবস্থা রেখেছেন। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইবলিস যখন আল্লাহ তাআলার কাছে বলছিলেন, আল্লাহ আমি মানুষদেরকে তোমার থেকে বাধা প্রদান করব, মানুষদেরকে তোমার ইবাদত পালন করা থেকে বাধা দিব, তোমার কোরআনের আলোচনা শোনা থেকে বাধা প্রদান করব, এই শক্তি তুমি আমাকে দান করো। আল্লাহর কাছে যখন ইবলিস আবেদন করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছিলেন, ওয়াস্তাবজিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, ঠিক আছে তুমি তোমার শব্দের মাধ্যমে, তুমি তোমার কথার মাধ্যম দিয়ে, তুমি তোমার আওয়াজের মাধ্যম দিয়ে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখবা। এখানে ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস দিলেন, দান করলেন, সেটা হলো একটা গান, যেই গানের মাধ্যম দিয়ে, অশ্লীল কথাবার্তার মাধ্যম দিয়ে, গানের মাধ্যম দিয়ে শয়তানের যে সমস্ত কার্যক্রমের যে কথাবার্তাগুলো আছে সেগুলোর মাধ্যম দিয়ে মানুষকে বিরত রাখতে পারে। ওলামা ইকরাম বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান, অর্থাৎ গানের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে তার পথে নিয়ে যাওয়ার জন্য তাকে নির্দেশ প্রদান করলেন। অর্থাৎ শয়তান বলতেছে, আল্লাহ আমি তো মানুষকে ভ্রান্ত করব, কিভাবে করবো, আমার একটা পদ্ধতি দাও। কি পদ্ধতি? আল্লাহ বলে, ঠিক আছে তোর যে গান আছে, মুখ দিয়ে যে গান গাইবি, এই গানের মাধ্যম দিয়ে তুই মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবি। এরপরে 3 নম্বর যে কারণ আমরা যদি উল্লেখ করি সেটা হলো এই সময় আতশবাজি, পটকা, ফানুস উড়ানো হয় কি হয় না? আচ্ছা এটা বলেন তো, কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের কোনো কাজ হতে পারে? বলেন না হয়? যে এই যে পটকার যে আওয়াজ হয়, আতশবাজি যে আওয়াজগুলো হয়, আবার ফানুস উড়ানোর মাধ্যম দিয়ে তো আমরা দেখতে পেয়েছি বিগত বছরে অনেক সময় অনেক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে, অনেক মানুষও মারা গিয়েছে। এমনকি পটকার আওয়াজে অনেক বাচ্চা মারা গিয়েছে, এরকম নিউজ আমাদের কাছে আছে। সুতরাং কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না। আল্লাহ তাআলা এই ব্যাপারেও বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ বলেন যে সমস্ত ব্যক্তিরা আমার মুমিন বান্দা বান্দীদেরকে কোনো কারণ ছাড়াই কষ্ট দিবে, ওই সমস্ত ব্যক্তিদের শাস্তি শুনে নাও। ফাকাদ ইহতামালু বুহতানা, সে তার ঘাড়ের মধ্যে মিথ্যা অপবাদ নিয়ে ঘুরে বেড়াবে, ওয়া ইসমান মুবিনা, এবং গুনাহের বোঝা নিয়ে সেই ব্যক্তি মানুষের সামনে ঘুরে বেড়াবে। পড়েন নাউজুবিল্লাহ। এবং 4 নাম্বার, এই যে আয়োজন করা হয় ঘটা করে, এর মাধ্যম দিয়ে আমাদের দেশের সম্পদ অপচয় হয় কি হয় না?
হয় কি হয় না বলেন না? কি পরিমাণ সম্পদ অপচয়, অথচ আমরা একটা মধ্যবিত্ত দেশ। আমাদের দেশের কত মানুষ অনাহারে অকাতরে কান্নাকাটি করছে না খাওয়ার কারণে, শীতের বস্ত্র না থাকার কারণে মারা যাচ্ছে শীতের মধ্যে। তাহলে এই সমস্ত ব্যক্তিদের জন্য এই যে অর্থগুলো আছে এগুলো অপচয় না করে আমরা ব্যবহার করতে পারতাম কি পারতাম না? আমাদের রাষ্ট্রীয়গতভাবেই এই সমস্ত আয়োজন করা হয়ে থাকে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আমাদের এই টাকাগুলো অপচয় করা উচিত নয়। আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা এই সমস্ত অপচয় করে তারা হলো শয়তানের ভাই। পড়েন নাউজুবিল্লাহ। এখন শয়তানের ভাই হবেন কিনা চিন্তা করে বলেন। 5 নাম্বার, এর মাধ্যম দিয়ে আমরা জানি যে যুবক যুবতীদের অবাধ মেলামেশা হয়ে থাকে, যার কারণে আমরা অবশ্যই এগুলো থেকে বেঁচে থাকবো। এবং 6 নাম্বার সর্বশেষ, এটার মাধ্যমে বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ হয়, অর্থাৎ অন্য ধর্মের মানুষদের অনুসরণ হয়ে যায়। আল্লাহ রাসূল স্পষ্ট করে ঘোষণা করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করলো, অন্য জাতির অনুসরণ করলো, তাদের দেখানো পথে হাঁটলো, আল্লাহর পয়গম্বর বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাহলে সেই ব্যক্তিও ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনারা যারা খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুসরণ করছেন, আমার নবীর কথা অনুযায়ী তারা খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন না, আমরা সুন্নত পড়িনি।